নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং উইথ সোনালি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চিকেনের আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো এর আগে আমি চিকেনের বিভিন্ন রকম রেসিপি আমার চ্যানেলে আমি দিয়েছি, তো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। বিভিন্ন রকম রেসিপি করা রয়েছে। তো আজকে চিকেনের আরেকটি রেসিপি দেখাচ্ছি, সেটা হচ্ছে ধনিয়া চিকেন। তো ধনিয়া চিকেনের জন্য এখানে আমি যা যা উপকরণ নিয়েছি সেটা আগে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন 500 গ্রাম চিকেন আছে, আর চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করা রয়েছে। চিকেনটাকে আমি সামান্য নুন আর হলুদে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে ফ্রেশ ধনিয়া পাতা নেওয়া রয়েছে, আর ধনিয়া পাতাগুলো খুব ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে। এখানে যেগুলো নিয়েছি সেখানে দেখুন দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। আদা নিয়েছি, এখানে রয়েছে রসুন, 4টি কাঁচা লঙ্কা, আর কয়েক টুকরো আমি এখানে কাজু বাদাম নিচ্ছি। গোটা কাজু বাদাম আছে, আপনারা ভাঙা কাজু বাদামও নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি দেখুন ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এছাড়াও অল্প কিছু মশলা আমার লাগবে, আর টক দইটা লাগবে। তো বন্ধুরা, চিকেনটাকে তো আগে থাকতেই ম্যারিনেট করে রাখা রয়েছে। এবার এই মশলাগুলো সমস্ত আমি পেস্ট করে নিয়ে আসছি, তারপর আবার ফিরে আসছি আপনাদের সামনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে ধনে পাতা পেস্ট করে নিয়ে এসেছি, আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কাও পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে কাজু বাদাম দেখছেন কয়েক টুকরো কাজু বাদাম নিয়েছি, তার সাথে আমি কিছুটা 2-3 থেকে 3 চামচ আমি টক দই নেবো। টক দই নিয়ে একসাথে একটু পেস্ট করে নেবো। দেখুন এখানে আমি 2 চামচ মতোই নিয়েছি, একটু বড় চামচে 2 চামচ আমি কাজু বাদাম নিয়েছি, আর এখানে নিয়েছি টক দই। তো আপনারা এই টক দই আর কাজু বাদাম একসাথেও পেস্ট করতে পারেন, আর টক দই যদি না থাকে তাহলে আপনারা অবশ্যই লেবুর রসটা ব্যবহার করবেন। লেবুর রসটা ব্যবহার করা যাবে। তো চলুন এটা ভালো করে পেস্ট করে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমি দই আর কাজু বাদামটা এইভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি, বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গোটা গরম মশলা। ফোড়নে আমি গোটা গরম মশলাটা দিলাম। তো গোটা গরম মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। এবার কুচনো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু নরম হওয়ার জন্য আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। দেখুন খুব সামান্য লবণ দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। হালকা কালার চলে আসলেই এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। আর এই রান্নাটায় আমি কিন্তু একটুকু জল ব্যবহার করব না, তাই আঁচটা একদম লো আছে এই রান্নাটা করতে হবে, যাতে চিকেন থেকে যে জলটা বের হবে ওতে কিন্তু চিকেনটা সেদ্ধ হবে এবং রান্নাও হয়ে যাবে। সুতরাং এখানে আলাদাভাবে কোনো জল ব্যবহার করব না, যেহেতু ধনে পাতা দিয়ে করছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভাজলাম না। তো একটু হালকা নরম হওয়ার পর এখানে আমি দিয়ে দেবো চিকেনটা। চিকেনটা শুধু কিন্তু নুন আর হলুদ দিয়ে, সামান্য হলুদ দিয়েছিলাম, দিয়ে ম্যারিনেট করা ছিল। তো সেই চিকেনটা আগে আমি দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ সময় চিকেনটাকে একটু ভেজে নেবো পেঁয়াজের সাথেই। এই ধনিয়া চিকেন কিন্তু লুচি, পরোটা, রুটি বা পোলাও সবার সাথে কিন্তু খুবই ভালো লাগে, আর ভাতের সাথেও ভালো লাগে। একবার করে ট্রাই করে খেয়ে দেখবে, খুবই সুস্বাদু হয়। আর এই শীতের দিনে তো প্রচুর পরিমাণে টাটকা টাটকা ধনে পাতা পাওয়া যায়। তো সুতরাং এই দিনে খুব ভালোভাবে কিন্তু চিকেনটা রান্না করা যায় ধনে পাতা দিয়ে। একটু ভাজা ভাজা করে নেবো চিকেনটাকে। তো বন্ধুরা, চিকেনটা পেঁয়াজের সাথে হালকাভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটাটা।
আর কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ কষিয়ে নেব। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি হলুদ ব্যবহার করছি না, কারণ যেহেতু ধনেপাতা দিয়ে করছি আর ধনেপাতার একটা সুন্দর কালার আসে, তো হলুদ দিলে কিন্তু সেই কালারটা ভালো আসবে না, যার জন্য আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করছি না। আর এখানে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজের পেস্ট দিইনি, পেঁয়াজটা আমি কুচিয়ে দিয়েছি একদম প্রথমেই, দেখতেই পেয়েছেন। তো এইবার আদা রসুন দেওয়ার পর খানিকক্ষণ চিকেনটাকে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আদা রসুন দেওয়ার পর কিন্তু চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে একদম কম আঁচে সমানে কিন্তু এইভাবে মশলাটা কষাতে থাকবো। এবার একটু চাপা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে। আর এবার আমি এখানে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এবার এর মধ্যে দই আর কাজু বাদাম যে পেস্টটা আমি করে রেখেছি সেইটা দিয়ে দেবো। দেখুন পুরোটা দিয়ে দিলাম। কাজু বাদাম আর টক দই দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে নাড়াতে হবে। আরও খানিকক্ষণ একটু কষিয়ে নেওয়ার পরে আমি লাস্ট একদম সবশেষে ধনেপাতার যে পেস্টটা করে রেখে দিয়েছি সেটা দিয়ে দেবো। দেখতেই পেলেন এখানে কিন্তু আমি কোনো হলুদের ব্যবহার করলাম না, আর এখানে লঙ্কার গুঁড়োর ব্যবহারও কিন্তু করছি না, সম্পূর্ণ কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে হচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসছে, তো আমি কিন্তু আর জল এখানে কোনো রকম অ্যাড করছি না। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা বাটাটা। ধনেপাতা বাটাটা সবটা দিয়ে দিলাম আর ভালো করে এবার মশলার সাথে চিকেনের সাথে একদম মিশিয়ে নেবো। আর এই ধনেপাতা দিলেই কিন্তু কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা সবুজ কালার চলে আসছে। এই সময় আমি পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেবো। চিকেনগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, যেহেতু টক দই দিয়েছি। আর আপনাদেরকে এর আগেও বলেছি, যদি টক দই না থাকে তাহলে আপনারা লেবু ব্যবহার করতে পারেন, লেবুর রসটা দিয়ে দেবেন। তো এবার পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দেবো এখানে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি অল্প করে চিনি। আর 2 থেকে 3 মিনিট একটু কষালেই কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, সম্পূর্ণ রেডি হয়ে গেল ধনিয়া চিকেন। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। ঠিক এইরকম গ্রেভিটা রাখতে হবে লুচি পরোটার সাথে খাওয়ার জন্য। তো গ্যাসটাকে অফ করে দিচ্ছি। চলুন এবার সার্ভ করে নিই। খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা সহজেই হয়ে যায়।
আর একবার অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন, খুবই সুস্বাদু হয়। আর এই সময় তো খুবই সুন্দর ধনেপাতাগুলো পাওয়া যায়, একদম ফ্রেশ ধনেপাতাগুলো পাওয়া যাচ্ছে। তো একবার অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি কোনো নতুন নতুন রেসিপি আমি দেবো সেগুলো সবার আগে তার নোটিফিকেশন আমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সেই রকম টেস্ট হয়। চলুন বন্ধুরা ফিরে আসছি একদম সার্ভ করে নিয়ে। তো বন্ধুরা ধনিয়া চিকেন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আবারও বলছি বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে বন্ধুরা কেউ ভুলবেন না। আর ফিরে আসবো আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।